ওয়েলকাম টু অনলাইন স্টাডি 24/7। সেন্ট্রাল রেলওয়ে স্কুলের তরফ থেকে টিচার রিক্রুটমেন্ট নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে। এখানে কিন্তু তোমাদের কোনো রকম রিটেন এক্সামের কথা বলে দেওয়া হয়নি, শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু তারা টিচিং যে পোস্ট সে কিন্তু তারা সিলেকশন কমপ্লিট করবে অনলি ইন্টারভিউয়ের মাধ্যমে। তোমরা দেখে নাও কোন কোন সাবজেক্ট তোমাদের ক্ষেত্রে রয়েছে এবং তোমাদের ক্রাইটেরিয়া কী কী রয়েছে, এজ বলো এবং কোয়ালিফিকেশান ক্রাইটেরিয়া রয়েছে, সাবজেক্ট কী কী রয়েছে, সেই সাবজেক্টে তোমাদের নিজেদের সাবজেক্ট থাকলে সেখানে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। চলো দেখে নিই সম্পূর্ণ ভিডিওটা, যেখানে তোমরা বুঝতে পারবে সাবজেক্ট, এজ ক্রাইটেরিয়া এবং কোয়ালিফিকেশান এবং কোথায় এই তোমাদের কোন স্কুল অর্থাৎ রেলওয়ের কোন স্কুলে তোমাদের এই ভ্যাকান্সিটা পাবলিশ করা হয়েছে। ফার্স্টে আমি তোমাদের সাথে আলোচনা করছি এখানে সাবজেক্ট নিয়ে, কোন কোন সাবজেক্ট রয়েছে, যেটা মেন, যেটা দেখে তোমরা অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করবে। ফার্স্টে তোমাদের যে সাবজেক্ট রয়েছে সেটা হচ্ছে পিজি টিচার ফর ইংলিশ সাবজেক্ট। আমি তোমাদের বলে দিই ফার্স্টে, এখানে কিন্তু তোমাদের পিজিটি, টিইটি এবং পিআরটি প্রাইমারি লেভেলেও কিন্তু মানে মোটামুটি অল সাবজেক্টই কিন্তু রয়েছে, অর্থাৎ যা যা স্কুলে পড়ানো হয় মোটামুটি 5 to 12 অল সাবজেক্টই এখানে রয়েছে। প্রায় অল সাবজেক্টই তোমাদের রয়েছে, যা যা সাবজেক্ট এখানে থাকে। পিজি টিচার ইংলিশে রয়েছে, অর্থাৎ পিজিটি ইংলিশ, সেখানে ভ্যাকেন্সি রয়েছে তোমাদের একটি। এবার কি কি তোমাদের কোয়ালিফিকেশনটার সাথে আমি বলে দিই, সাথে কোয়ালিফিকেশনের দরকার হচ্ছে এমএ এবং বিএড, ঠিক আছে, অর্থাৎ ইংলিশে এমএ দরকার এবং তোমাদের বিএডটা দরকার। যে স্যালারি থাকবে তোমাদের 27,500। এবার তোমাদের পিজি লেভেলে ইকোনমিক্স রয়েছে, যাদের ইকোনমিক্স নিয়ে পড়েছো সেখানে তোমাদের একটাই ভ্যাকেন্সি রয়েছে, যেহেতু এটা একটি স্কুলের জন্য, অর্থাৎ সেন্ট্রাল রেলওয়ে একটি স্কুলের জন্য আসছে, মানে স্পেসিফিক যেহেতু করে দিয়েছে একটি স্কুল, তাই সেখানে ভ্যাকেন্সিগুলো একটা দুটো করেই আসবে, যেহেতু একটা স্কুলের তো খুব বেশি দরকার পড়ে না। তো পিজি টিচার ইকোনমিক্সের জন্য তোমাদের এমএ বিএড, প্রত্যেকটারই বিএড দরকার, বিএডটা এখানে মাস্ট করেছে। স্যালারি তোমাদের একই রয়েছে 27,500। পিজি টিচার ফর বিজনেস স্টাডিজ সাবজেক্ট, বিজনেস স্টাডিজ নিয়ে যারা করেছো সেখানে এমকম আর বিএড দরকার, স্যালারি একই 27,500। দেন পিজি টিচার ফর অ্যাকাউন্ট সাবজেক্ট, আশা করি তোমরা সবাই দেখতে পাচ্ছ। তোমরা যদি এখানে তোমাদের যদি মনে হয় তোমরা নিজের নিজের পিডিএফটা তোমরা নিজেরা ডাউনলোড করে দেখবে, তাহলে তোমরা সেন্ট্রাল রেলওয়ে যে অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে, সেন্ট্রাল রেলওয়ে স্কুলের অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই কিন্তু তোমরা এই পিডিএফটা পেয়ে যাবে, তোমরা নিজেরা ডাউনলোড করে দেখতে পারো, ভালো করে দেখে নিয়ে চেক করে নিয়ে অ্যাপ্লাই করতে পারো। পিজি টিচার অ্যাকাউন্ট সাবজেক্ট এটা রয়েছে, সেখানে এমকম বিএড রয়েছে, স্যালারি তোমাদের একই রয়েছে, স্যালারিগুলো মোটামুটি সবই এক, তোমাদের 27,500। পিজি টিচার কেমিস্ট্রি রয়েছে, কেমিস্ট্রিতে এমএসসি অ্যান্ড বিএড, ভ্যাকান্সি তোমাদের একটি রয়েছে। পিজি টিচার বায়োলজি রয়েছে, সেখানে একটি ভ্যাকান্সি, এমএসসি থাকবে বায়োলজিতে এবং বিএড। আমরা টিজি টিচারে চলে আসবো, যেখানে টিজি টিচার ফর সোশ্যাল সায়েন্স যখন এলো, তার মানে তোমাদের আর্টসের যারা রয়েছে তারা এখানে কানেক্ট করতে পারবে। সেখানে তোমাদের দুটো রয়েছে ভ্যাকান্সি, যেখানে বিএ এবং তোমাদের বিএড দরকার, ঠিক আছে। এখানে তোমাদের কী কী দরকার, কী কী সাবজেক্ট দিয়েছে সোশ্যাল সায়েন্সের মধ্যে, হিস্ট্রি রেখেছে, জিওগ্রাফি রেখেছে, ইকোনমিক্স রেখেছে, পলিটিক্যাল সায়েন্স রেখেছে। এর মধ্যে যে কোনো দুটো সাবজেক্ট নিয়ে যদি কেউ গ্র্যাজুয়েশন যদি কেউ করে থাকো, তাহলেই কিন্তু সে এখানে অ্যাপ্লাই করতে পারবে, সাথে বিএড থাকা চাই এবং সিটেট। তোমাদের এখানে যে রয়েছে যে স্যালারিটা, সেটা হচ্ছে 26,250, অর্থাৎ তোমাদের টিজি টিচারের জন্য স্যালারিটা 1,000 মতো কম রয়েছে। যেখানে টিজি টিচার হিন্দি সাবজেক্ট রয়েছে, দেখো হিন্দিটাও তোমাদের একই রয়েছে, বিএড সিটেট, সেখানেও একই স্যালারি রয়েছে। টিজি টিচার ইংলিশ রয়েছে, ইংলিশেও তোমাদের একই ব্যাপারটা, দুটো তোমাদের রয়েছে সিট এবং তোমাদের মানে ভ্যাকেন্সি দুটো রয়েছে, বিএ ইংলিশে এবং বিএড সিটেট। তোমাদের সিটেটটা কিন্তু একমাত্র টিজির জন্য চাওয়া হয়েছে, আমি বারবারই বলে দিচ্ছি, পিজি যারা করবে অর্থাৎ পিজি টিচারের জন্য কিন্তু কোনো রকম সিটেটের কোনো কিছু চাওয়া হয়নি। স্যালারি তোমাদের 26,250। এবার তোমাদের টিজি টিচার কম্পিউটার সায়েন্সের মধ্যে, যেখানে কম্পিউটার সায়েন্সে আইটি করা রয়েছে, বিএ বিটেক কোনো একটা রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে, এবং বিএসসি যদি কেউ করে থাকো কম্পিউটারের মধ্যে, তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবে। এমসিএ যদি করে থাকো তারাও অ্যাপ্লাই করতে পারবে, এবং যারা সি লেভেল করে থাকো যদি, সেটাও কিন্তু অ্যাপ্লাই করা সম্ভব। ভ্যাকান্সি তোমাদের একটাই রয়েছে। তোমাদের যে স্যালারি সেটা 26,250। টিজি টিচার ফর ম্যাথের ওপর, যেখানে তোমাদের বিএসসি উইথ পিসিএম অ্যান্ড বিএড সিটেড থাকবে, সেখানে তোমাদের স্যালারি তোমাদের 26,250। টিজি টিচারের স্যালারিটা তোমাদের পিজির থেকে কম হবে, যেটা অ্যাকচুয়ালি কম হয়, যেটা ন্যাচারাল। দেন তোমাদের পিজি এবং টিজি কমপ্লিট হলো, দেন তোমাদের পিআরটি নিয়ে কথা বলবো। পিআরটি যেটা রয়েছে সেটা হচ্ছে প্রাইমারি টিচার, সেখানে তোমাদের ভ্যাকান্সি রয়েছে 3টে, প্রাইমারি টিচারের ভ্যাকান্সি 3টে রয়েছে। 12 পাস হলে হবে, 50 মার্কসের দরকার, ডিএলএড দরকার হবে, ঠিক আছে। যাদের থাকবে ডিএড, যাদের থাকবে তারা হচ্ছে অ্যাপ্লাই করতে পারবে 2 বছর, এবং সিটেড। এখানে তোমাদের স্যালারি হচ্ছে 21,250।
ওকে, তোমরা এজ লিমিটটা দেখে নাও। এজ লিমিট কিন্তু তোমাদের অনেকটাই রয়েছে। তোমাদের এজ লিমিট যেটা তোমাদের রয়েছে, তোমাদের স্টার্ট হবে 18 থেকে এবং তোমাদের এটা দিয়েছে 65। তোমাদের অনেকটাই তোমাদের এজ লিমিট রয়েছে এখানে 65। এখানে দিয়েছে এজ লিমিটটা 65 এখানে রয়েছে এজ লিমিট হিসাবে। তো তাহলে তোমাদের এজ লিমিটটা তোমরা দেখে নিলে, যেখানে অ্যাকচুয়ালি কেভিএসের যে রুলটা যেটা থাকে, এখানে কেভিএসের রুলটাই কিন্তু রেলওয়ে অর্থাৎ সেন্ট্রাল রেলওয়ে কিন্তু কেভিএসের রুলটাই তারা ফলো করে। ওকে, এবার তোমরা দেখে নাও যে এই যে তোমাদের যেটা দেওয়া হলো, যে পোস্টগুলো তোমরা দেখে নিয়েছো, যে ভ্যাকান্সিগুলো তোমাদের রয়েছে সাবজেক্টের ওপর, সেখানে ভ্যাকান্সিগুলো তোমাদের এখানে বলা হচ্ছে, তোমাদের এখানে পার্মানেন্টলি যেটা নয়, এখানে হচ্ছে কন্ট্রাকচুয়াল টিচার হিসাবে তারা নেবে, তবে তারা 5 বছরের তারা রাখবে। ঠিক আছে, 5 বছরের জন্য তারা দিয়ে দেবে এই কন্ট্রাকচুয়ালটা। 5 বছরের থাকবে, তারপর তোমাদের হয়তো তোমাদের কাজের ওপর তারা এক্সটেন্ড করতেও পারে, নাও এক্সটেন্ড করতে পারে, সেটা তাদের ওপর ডিপেন্ড করছে, কিন্তু 5 বছরে তোমাদের এই কন্ট্রাকচুয়ালটা তোমাদের থাকবে। এবং এই গেল তোমাদের পোস্ট এবং কী কী কোন কোন সাবজেক্ট রয়েছে এবং তাতে তোমাদের ভ্যাকান্সি কী কী আছে। আমি তোমাদের ফার্স্টেই বললাম, এখানে কোনো রকম তোমাদের রিটেন টেস্ট নেই, এখানে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদের যে টিচার সেটা কিন্তু অ্যাপয়েন্ট করা হবে। তো সেখানে তোমাদের ওয়ার্কিং ইন্টারভিউ রয়েছে। ওয়ার্কিং ইন্টারভিউ তোমাদের কোথায় রয়েছে? ওয়ার্কিং ইন্টারভিউ তোমাদের যেটা রয়েছে, ওয়ার্কিং ইন্টারভিউ তোমাদের ইন্টারভিউ ডেট তারা দিয়ে দিয়েছে তোমাদের 7/5/2024 অর্থাৎ 7th May 2024 11টা থেকে 1টা অবধি তোমাদের থাকবে ইন্টারভিউয়ের সময়টা। এটা হচ্ছে যারা পিজিটির জন্য যারা অ্যাপ্লাই করবে সেটা। এবং তোমাদের 8th May তোমাদের থাকবে ওই একই টাইম অর্থাৎ 10 AM to 13 PM অর্থাৎ 10টা to 1টা। যারা টিজিটির জন্য যারা অ্যাপ্লাই করবে তারা সেখানে, অর্থাৎ পিজিটির জন্য 7th, টিজিটির জন্য 8th এবং প্রাইমারির জন্য থাকবে 9th May। সময় ওইটাই থাকবে 10টা থেকে 1টা। এবং তোমাদের এইটাই তোমাদের থাকবে ইন্টারভিউয়ের ডেট। এবং তোমাদের ভেন্যু কোনটা থাকবে? ভেন্যু তোমাদের থাকবে যে অ্যাকচুয়াল যে স্কুলটা, অর্থাৎ দ্য চেম্বার অফ প্রিন্সিপাল সেন্ট্রাল রেলওয়ে EM স্কুল অ্যান্ড GR কলেজ কল্যাণ। এটা তোমাদের মুম্বাইতে রয়েছে। এটা তোমাদের কোথায় রয়েছে তোমরা ফার্স্টে দেখে নাও। এখানে সেন্ট্রাল রেলওয়ে অফিস অফ ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার, এখান থেকে এই পোস্টটা সেখান থেকে এসেছে। এবং ওয়ার্কিং ইন্টারভিউ যেটা রয়েছে সেটা তোমাদের কল্যাণ যে কলেজটা রয়েছে সেটা তোমাদের বেস্ট রয়েছে হচ্ছে মুম্বাইতে, GR কলেজ কল্যাণ, যে রেলওয়ে যে সেকেন্ডারি যে স্কুল, এটা সেকেন্ডারি স্কুল, হায়ার সেকেন্ডারি স্কুল, এটা তোমাদের রয়েছে অ্যাকচুয়ালি কল্যাণে, এটা মুম্বাইতে অবস্থিত। সেখানে তোমাদের এবং যে কোনো স্টেট থেকে এখানে যেতে পারো, যেহেতু এটা সেন্ট্রালের স্কুল রয়েছে অল ইন্ডিয়া, যে কোনো স্টেট থেকে এটা তোমরা যেতে পারো। যাদের সুবিধা হবে, যাদের রিলোকেট করতে কোনো রকম সমস্যা নেই, তারা অবশ্যই যেতে পারো। 5 বছরের কন্ট্রাক্ট তোমাদের থাকছে, স্যালারি তোমাদের যথেষ্টই ভালো থাকছে। আর যেহেতু এটা সেন্ট্রাল রেলওয়ে, সেখানে তোমাদের যদি সার্টিফিকেট থাকে সেটা পরবর্তীকালে এক্সটেন্ড হলে তোমাদেরই নিজেদেরই লাভ হবে। এক্সটেন্ডের কথা যদিও এরা কিছু বলে দেয় না, কিন্তু এসব ক্ষেত্রে, এইসব স্কুলের ক্ষেত্রে এক্সটেন্ড করা হয়ে থাকে, যেটা দেখা যায়। তো সেক্ষেত্রে আমি তোমাদের বললাম, তোমাদের যেটা বারবার যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের 7 days তোমাদের থাকবে। তোমাদের কন্ট্রাকচুয়াল হলো তোমাদের 7 days মিনিমাম তোমাদের থাকবে। 7 days ওয়ার্কিং যে পিরিয়ড যে থাকে সেটাই থাকবে। এবং এই যে তোমাদের যে ওয়ার্কিং এবং তোমাদের যে এক্সাক্ট যে পজিশন, যে ভেন্যুটা, যে কল্যাণ, GR কল্যাণ এবং প্রিন্সিপাল সেন্টার অফ রেলওয়ে স্কুল মানে হায়ার সেকেন্ডারি স্কুল এবং GR কল্যাণ, সেটা তোমাদের মুম্বাইতে রয়েছে। এই স্কুলটা মুম্বাইতে তোমরা যখন সেন্ট্রাল রেলওয়ে স্কুলের যে অফিসিয়াল যে ওয়েবসাইট যেখানে তোমরা যাবে, সেখানে গেলে মুম্বাই যে লোকেশনটা রয়েছে সেই লোকেশনে তোমরা ক্লিক করলেই কিন্তু টিচিংয়ের এই PDFটা তোমরা পেয়ে যাবে। সেখান থেকে দেখে কিন্তু তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। যেহেতু এটা ওয়ার্কিং ইন্টারভিউর জন্য তোমাদের আমি বলে দিই কী কী তোমাদের ডকুমেন্টস সাথে রাখতে হবে। ওয়ার্কিং ইন্টারভিউ যারা যাবে, এখানে যাদের রিলোকেট করতে সমস্যা নেই তারা সেখানে অবশ্যই যেতে পারো। ওয়ার্কিং ইন্টারভিউর জন্য যে ডকুমেন্টস তোমাদের সাথে রাখতে হবে সেটা হচ্ছে ডেট অফ বার্থ সার্টিফিকেট অর বোর্ড সার্টিফিকেট, মাধ্যমিকের সার্টিফিকেট নিয়ে গেলে এনাফ। NOC ফ্রম দ্য কারেন্ট এমপ্লয়ার, যদি কেউ এমপ্লয়ার কোথাও থেকে থাকো তাহলে সেখান থেকে NOC তোমাদের নিয়ে যেতে হবে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি কারোর থাকে কোনো এক্সপিরিয়েন্স, আর সেই সার্টিফিকেট। এবং অ্যাকাডেমিক্সের এডুকেশনের কোয়ালিফিকেশনের প্রত্যেকটা যা এডুকেশন কোয়ালিফিকেশন তোমার দরকার, যদি কেউ PG লেভেলের থাকো তাহলে MA পর্যন্ত যা BEd MA BEd অবধি যা কোয়ালিফিকেশন আছে এবং সার্টিফিকেট আছে সেগুলো ক্যারি করবে। এবং আধার কার্ড এবং প্যান কার্ড এগুলো তোমাদের ক্যারি করতে হবে। ঠিক আছে, এবার তোমাদের আসি নিচে, তারা একটি ফর্মও তারা দিয়ে দিয়েছে, তারা দেখতে পাচ্ছ তোমরা যে একটা ফর্ম তোমাদের রয়েছে। এই ফর্মটা ফিল করে তোমাদের সাথে রাখবে। যেদিন তোমাদের এখানে নিজেদের পাসপোর্ট সাইজের ফটো সেটাও তোমাদের ফিক্স করতে হবে। কে কোনটাতে অ্যাপ্লাই করবে সে অ্যাপ্লাই দেবে। নেম, বার্থ, ডেট অফ বার্থ, ফাদার্স নেম, হাজব্যান্ড নেম, রিলিজিয়াস, পার্মানেন্ট অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, কোয়ালিফিকেশান, এগুলো সব তোমরা দিয়ে রাখবে। ঠিক আছে, এগুলো দিয়ে এই ফর্মটা সম্পূর্ণরূপে ফিল করে তোমরা তোমাদের সাথে রাখবে যেদিনকে তোমরা ওয়ার্কিং ইন্টারভিউয়ের জন্য যাবে। ইন্টারভিউতে সিলেক্ট হলে তোমরা তারা এটাই জানিয়েছে যে ইন্টারভিউতে যদি সিলেক্ট হও এখানে, তাহলে তারা
ইন্টারভিউ সিলেক্টের পর মেডিকেল টেস্ট হবে, দেন তোমরা সেখানে জয়েন করতে পারবে। জয়েনিং তারা জানিয়ে দেবে। এবং ইন্টারভিউতে সিলেক্ট হওয়ার পর, ইন্টারভিউতে এই তোমার ডিসিশনে এখানে তোমরা দেখতে পাচ্ছ, ইন্টারভিউতে সিলেক্ট হওয়ার পর তারা একটা মেডিকেল টেস্ট তারা একটা নেবে। দেন মেডিকেল টেস্ট তোমরা যদি কোয়ালিফাই করো দেন, মানে পুরোপুরি কেভিএস টাইপের। কেভিএসে যারা ইন্টারভিউ দিয়েছে তারা এগুলো খুব স্পষ্টই বুঝতে পারবে। কেভিএসে যেভাবে ইন্টারভিউয়ের যে প্রসেসটা মেনটেন করা হয়, তারাও কিন্তু সেই প্রসেসটাই মেনটেন করছে। এই গেল তোমাদের রেলওয়ে সেন্ট্রাল স্কুলের যা নোটিফিকেশন দিয়েছে সেই সম্বন্ধে আমি আলোচনা করলাম। কারোর কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।